আজকে আমি রান্না করব ডিম ভুনা। তো ডিমটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। এমন ডিম ভুনা হলে আর কি লাগে বলেন। আর শীতের দিনে মূলা তরকারি রান্না করলাম, যেটা আমার ফ্যামিলির সবার পছন্দ, শুধু আমি আর আমার হাজব্যান্ড খাই না, এর জন্যই এটা ডিম ভুনা করেছি। তো আমি মূলা তরকারিটা রান্না করে নিব। এর জন্য আমি মূলাগুলো সুন্দরভাবে নিয়ে প্রথম ধুয়ে নিয়েছি আস্ত, তারপর আমি এটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি। তো আমার মূলাগুলো সব ছিলে হয়ে গেছে, ছিলকেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। মূলাগুলো এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিব। শীতের দিনে মূলা তরকারি ধনিয়া পাতা দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি খাই না, তারপরও আমি বলছি, কারণ আমার বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি খুবই পছন্দ। তো যাই হোক, এখানে আমি মূলাটা সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আমি কই মাছ দিয়ে আজকে মূলাটা রান্না করব। মূলাগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি কই মাছগুলো কেটে নিচ্ছি। একটা কই মাছকে আমি 2 টুকরো করে নিচ্ছি। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে রান্না করছি সেটাই আমি শুধু শেয়ার করছি। তো আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শুধু শেয়ার করি। এখন মাছগুলো আমি সুন্দরভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে এগুলো মাখিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। তো এই তো মূলাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে মাছগুলো তো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। তো যাই হোক, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এটাকে আমি মার গালিয়ে নিব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমি সুন্দরভাবে এখানে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর ভাতটা আমি ওই পাশে চুলায় দিয়ে দিয়েছিলাম, ভাতটা আর একটু হবে। তো এই তো ভাতটা আমার হয়ে গেছে, এটাকে আমি মার গালিয়ে নেব। তো ভাতটা আমি উঠিয়ে একটু দমে দিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মূলা তরকারিটা বসিয়ে দিচ্ছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটাতে আমি দিয়ে দিয়েছিলাম তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। মূলা তরকারিতে হলুদ মরিচের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে, তো এখানে আমি সামান্য একটু হলুদ মরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মূলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আমি ডিম 2টা সিদ্ধ করে নিয়েছি, চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম হতে দিব। আর এদিকে আমি ডিমটা ছিলে নিব। আমি সুন্দরভাবে ডিম 2টা ছিলে নিলাম। ডিম 2টা ছিলা হয়ে গেল। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং নিত্য নতুন যদি আরও কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে মূলাটা আমার কষানো হয়ে গেছে, আমি আরেকটু কষিয়ে নেব। মূলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি টমেটো দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে আমি মূলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে কষানো হয়েছে। এখানে আমি পানি দিয়ে দেবো। মূলাটা একটু ঝোল ঝোল তরকারিটাই ভালো লাগে, এজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে আমি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। আমার ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে, এজন্য আমি ধনিয়া পাতাটাই দিলাম। তো এখানে আমার ডিমটা হয়ে গেল, আর এখানে আমার মূলা তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আজকে এই পর্যন্তই। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।